রমজানকে সামনে রেখে শুধু সবজি কিনতে গিয়েই হাঁপিয়ে উঠছেন ক্রেতারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে দ্বিগুণ। রমজানের আগে দাম যখন বাড়ছে অস্বাভাবিকভাবে, তখন ভোগান্তির আরেক নাম সবজির বাজার। যে সবজির দাম ছিল ৩০ টাকা, রোজা আসার আগেই তার দাম বেড়ে হয়েছে ৪০ টাকা। ১৬০ টাকার সবজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সম্প্রতি এমন চিত্র দেখা গেছে বাগেরহাটের কয়েকটি সবজির বাজারে। দিন আগে এই শসার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা, এখন কেজি হয়েছে ৯০ থেকে ৮০ টাকা করে কেজি। আর টমেটো ছিল ২৫ থেকে ৩০ টাকা, এখন বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা করে কেজি। কাঁচা চাল ছিল ধরেন ৩০ টাকা ১২০ টাকা করে কেজি, এখন হয়েছে ১৬০ টাকা। এখন এই পর্যায়ে বাজার কেন সামনে এই ২-৪-১০ দিন রমজানের কারণে, রমজান সামনে আসতেছে, এই কারণে দাম একটু বৃদ্ধি প্রতিটা জিনিস। বাজার ঘুরে দেখা গেছে বেগুন, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম ৬০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেগুনের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। শসার দামও ঊর্ধ্বমুখী। গেল ২ দিনে কেজি প্রতি প্রায় ৩০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে শসা। লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা হালিতে। দাম শুনে নাজেহাল ক্রেতারা। রমজানের আগেই বাজার দরের ঊর্ধ্বগতি দেখে মাসব্যাপী ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং ও তদারকির দিকে জোর দিচ্ছেন তারা। তবে বলা যায় হচ্ছে বাজার কমিটিকে সচেতনভাবে কাজ করতে হবে। যেমন প্রশাসন আছে, ম্যাজিস্ট্রেট আছে, এদেরকে আপনার নিউজ দিতে হবে যে বাজারে যাতে সুস্থভাবে কার্যক্রম চালায়। আর দ্রব্যমূল্য যেটা বৃদ্ধি হয় সাধারণত রমজান মাসে, এটা যেন কম থাকে। সেক্ষেত্রে বাজার কমিটিদের একটু সজাগ দৃষ্টি রাখলে ভালো হয়। বাজার কর্তৃপক্ষের অবশ্য ভাষ্য ভিন্ন। তাদের দাবি, প্রতিদিনই বাজার মনিটরিং হচ্ছে, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দাম আদায় এবং পণ্যে ভেজাল পাওয়ার অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত জরিমানা করা হচ্ছে বলেও জানান তারা। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তবে বাজারের বর্তমান চিত্র রীতিমতো অস্থির করে তুলেছে বাগেরহাটের বাসিন্দাদের। শাহরিয়ার আহমেদ, NPB।